ভারতে এমন একটা জায়গা আছে যার রহস্যের গভীরে যাওয়ার সাহস খুব কম লোকই করে। তো চলুন আজ সেই ভানগড়ের অভিশপ্ত দুর্গের দরজাই একটু খোলার চেষ্টা করা যাক। একবার ভাবুন তো, একটা আস্ত দুর্গ যেখানে কিনা সূর্যাস্তের পর সরকার নিজেই ঢোকা বারণ করে দিয়েছে, মানে লিগালি ফরবিডেন। কিন্তু প্রশ্নটা হলো কেন? ব্যাপারটা কি শুধুই প্রশাসনিক বা নিরাপত্তার জন্য, নাকি এর পিছনে এমন কিছু সত্যি লুকিয়ে আছে যা লোকে বলে যে রাতের অন্ধকারে ওখানে গেলে সে নাকি আর ফিরে আসে না? রাজস্থানের আরাবল্লী পর্বতমালার ওই রুক্ষ সৌন্দর্যের মধ্যেই দাঁড়িয়ে আছে এই দুর্গটা। চারিদিকে যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর একটা কেমন যেন বুকচাপা নিস্তব্ধতা, যা এখানকার বাতাসকে আরও অনেক বেশি ভারী করে তোলে। কিন্তু আসল প্রশ্নটা তো ওখানে, কেন, ঠিক কী কারণে সূর্যাস্তের সাথে সাথে এই দুর্গের দরজা সবার জন্য বন্ধ হয়ে যায়? এর পেছনে কি শুধুই গুজব, নাকি এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, একদিকে আছে সরকারি সতর্কতা আর অন্যদিকে আছে বহু বছরের পুরনো স্থানীয় বিশ্বাস। কোনটা সত্যি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ, তারা বলছে আরে কারণটা খুব সোজা। জায়গাটা ভাঙাচোরা, বিপজ্জনক, আর রাতে তো বন্যজন্তু বেরোয়, সিম্পল। কিন্তু স্থানীয় লোকজন, তারা কথা মানতেই রাজি না। তাদের কাছে এটা একটা অজুহাত। তারা বলে আসল বিপদটা বন্যজন্তুর নয়, আসল বিপদটা হলো অন্য কিছুর, যা এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এই দুর্গের সাথে জড়িয়ে আছে একটা অভিশপ্ত প্রেমের গল্প, একটা কিংবদন্তি যা এখানকার বাতাসে আজও নাকি ভেসে বেড়ায়। এই গল্পের কেন্দ্রে আছে দুজন মানুষ। একজন হল সিংঘিয়া, এক অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক। তার কালো জাদুর ক্ষমতার কথা সবাই জানত। আর অন্যজন হলেন ভানগড়ের অসম্ভব সুন্দরী রাজকুমারী রত্নাবতী, যার রূপে মুগ্ধ ছিল পুরো রাজ্য। গল্পটা অনেকটা এরকম। সিংঘিয়া রাজকুমারীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আর তার সুগন্ধি তেলে কালো জাদু করে। কিন্তু রাজকুমারী চালাক ছিলেন। তিনি ষড়যন্ত্রটা ধরে ফেলেন আর সাথে সাথে তেলের শিশিটা একটা বড় পাথরের ওপর ছুঁড়ে ফেলেন। সেই পাথরই নাকি ঘুরিয়ে এসে তান্ত্রিককে পিষে মারে। কিন্তু মরার আগে সে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়, আর সেই অভিশাপেই নাকি ভানগড়ের এই পরিণতি। সে তো গেল কিংবদন্তির কথা, কিন্তু আজকের দিনে এই আধুনিক যুগেও যারা ভানগড়ে যান তারা কি অনুভব করেন? দেওয়ালের ওপারে আজও কি সেই অভিশাপ বেঁচে আছে? চলুন দেখা যাক। দিনের আলোয় যেটা শুধু ইতিহাসের সাক্ষী, সূর্য ডোবার সাথে সাথেই তার চেহারাটা যেন বদলে যায়। লম্বা হতে থাকা ছায়াগুলো মনে হয় যেন জীবন্ত হয়ে উঠছে, আর চারপাশের নিস্তব্ধতাটা একটা অজানা ভয়ে মনটাকে ভরিয়ে দেয়। স্থানীয় মানুষজন, এমনকি অনেক পর্যটকও প্রায় অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলে। কেউ রাতের বেলা দুর্গের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনেছেন, তো কেউ হাসির। অনেকে তো আবার ছায়ার মতো অবয়বও দেখতে পেয়েছেন বলে দাবি করেন। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? ভানগড়ের এই রহস্যটা কি নিছকই একটা গল্প, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? যারা যুক্তিতে বিশ্বাস করেন তারা বলেন এই সবটাই হলো গুজব আর মানুষের মনের ভয়। মানে একটা নির্জন ভাঙা জায়গায় গেলে এমন অনুভূতি হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে যারা সেখানে গিয়েছেন তাদের অনেকেই এক অদ্ভুত অনুভূতির কথা বলেন, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। আর এই কথাটা প্রায় সবার মুখেই শোনা যায় যারা ভানগড় ঘুরে এসেছেন। তারা হয়তো চোখে কিছু দেখেননি, কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের কথা, একটা অদ্ভুত অনুভূতির কথা প্রায় সবাই স্বীকার করেন। তাহলে প্রশ্নটা কিন্তু ওখানেই ফিরে আসে, ভানগড়ের এই যে এত ভয়, এত রহস্য, এটা কি শুধুই একটা গল্প, একটা কিংবদন্তি যা বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে? নাকি ওই ভাঙা দেওয়ালের আড়ালে আজও ফিসফিস করে এমন কোনো সত্যি কথা বলে যা আমাদের জানা বোঝা জগতের সব নিয়মকে এক মুহূর্তে ভেঙে দিতে পারে? এর উত্তরটা কে জানে, হয়তো সময় দেবে, বা হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।